ভারতের মেট্রো রেলের ইতিহাসে নতুন নজির গড়ল কলকাতা। গঙ্গা নদীর নিচ দিয়ে মেট্রো রেল। সারা ভারতে নদীর তলদেশ দিয়ে ট্রেন চলাচলের ঘটনাই প্রথম। পৃথিবীর আর যে কটি দেশে মোটামুটি চলে, জাপান, ফ্রান্স, নরওয়ে, ইউকে, অস্ট্রেলিয়া, এসব দেশে নদীর তলদেশ দিয়ে কোথাও গাড়ি যাওয়া আসা করে, কোথাও বা ট্রেন চলাচল করে। 1984 সালের 24শে অক্টোবর এই শহরে প্রথম মেট্রো চলাচল শুরু হয়। সেটি ছিল পাতাল রেল। আর 2024-এ গঙ্গার নিচ দিয়ে শুরু হলো মেট্রোর নতুন যাত্রাপথ, স্প্লানেড থেকে হাওড়া ময়দান। 4.8 কিলোমিটার পথের মধ্যে 520 মিটার লাইন গিয়েছে গঙ্গার তলা দিয়ে। অনেকটা নিচে নামতে হচ্ছে। নর্মাল মেট্রো হলে কিন্তু এতক্ষণে পৌঁছে যেতাম। যাই হোক, যেহেতু এটা গঙ্গার নিচ দিয়ে অনেকটা নিচ দিয়ে, তাই অনেকটা আমাদের নামতে হচ্ছে। এই যে 520 মিটার পথ পেরোতে সময় লাগে 46 সেকেন্ড। ভারতে এই প্রথম জলের তলা দিয়ে রেল করিডোর তৈরি হয়েছে। মেট্রো যেই মুহূর্তে গঙ্গার নিচে সুড়ঙ্গে ঢুকবে, সেই মুহূর্তে একটা নীল আলো জ্বলে উঠবে। নীল এলইডি আলোই বোঝাবে মেট্রো গঙ্গার নিচ দিয়ে চড়ছে। নদীর উপরে জলস্তর থেকে 33 মিটার নিচে তৈরি হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর জোড়া সুড়ঙ্গ। নদী খাত থেকে আরও 13 মিটার গভীরে পলিমাটির ভেতর দিয়ে গিয়েছে টানেল। সেখানে মেট্রোর লাইন পাতা হয়েছে। মেট্রো যাত্রীদের মাথার উপর দিয়ে বয়ে গেছে গঙ্গা। এটা ভারতের গর্ব বলা যায়, কেননা পৃথিবীর খুব কম দেশই আছে যেখানে জলের নিচ দিয়ে রেলপথ গেছে। স্প্লানেড থেকে যদি হাওড়া ময়দান যেতে চান, তাহলে মাঝে স্টপেজ পড়বে মহাকরণ, হাওড়া মেট্রো, তারপর হাওড়া ময়দান। আবার হাওড়া ময়দান থেকে মেট্রো চাপলে প্রথমে হাওড়া স্টেশন, তারপরে গঙ্গা পার করলেই পড়বে মহাকরণ। মহাকরণের পরেই স্প্লানেড। এরপরে কোথাও যেতে চাইলে, ধরুন দক্ষিণেশ্বর যাবেন বা শহীদ ক্ষুদিরাম, তাহলে মেট্রো বদল করতে হবে। গোটা সফরে একবার টিকিট কাটলে হবে, নতুন করে টিকিটের লাইনে দাঁড়াতে হবে না। কোথায় কত ভাড়া? হাওড়া থেকে দক্ষিণেশ্বর, বরানগর, নোয়াপাড়া যেতে ভাড়া 30 টাকা। হাওড়া ময়দান থেকে মাস্টারদা সূর্য সেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহীদ ক্ষুদিরাম, কবি সুভাষ, ভাড়া 30 টাকা। যাই হোক বন্ধুরা, তোমরা দেখালাম তোমাদের যে গঙ্গার নিচ দিয়ে মেট্রো আসলো। হয়তো তোমরা খুব ভালোভাবে অনুভব করতে পারলে না, তার জন্য তোমাদের কিন্তু আসতে হবে, মেট্রোতে চড়তে হবে। হয় স্প্লানেড থেকে মেট্রো করে হাওড়া যেতে হবে, বা হাওড়া থেকে মেট্রো করে আসতে হবে। এটা সত্যি আমাদের গর্ব। একই শব্দ বারবার ইউজ করছি কেন? কলকাতা প্রথম দেখিয়েছিল মেট্রো ভারতকে। কলকাতা প্রথম দেখালো গঙ্গার নিচ দিয়ে কীভাবে মেট্রো গেল আর কি। এটা আমরা বাঙালি হিসাবে বা কলকাতাবাসী হিসাবে সত্যি আমরা গর্ব অনুভব করি, কারণ সারা বিশ্বে খবরটা ছড়িয়ে গেছে, সারা ভারতবর্ষে খবরটা ছড়িয়ে গেছে যে গঙ্গার নিচ দিয়ে মেট্রো গেছে আর কি। তো যাই হোক, তোমরা এখনও অবধি যারা চড়োনি, তারা একবার অন্তত সময় বের করে আসো, তোমাদের সত্যি খুব ভালো লাগবে।